অবশেষে আমার স্বপ্নের কুঁড়েঘরের কাজ শুরু করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার স্বপ্নের কুঁড়েঘর তৈরি করছি। এখানে আমার সাথে আছে আমার রেজেক ভাইকে নিয়ে কুঁড়েঘরের কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিব। এখানে আমার সবজি বাগান, আর তার পাশাপাশি অনেকগুলা কলা গাছ আছে, জাজি কলা গাছ আছে, তারপরে সবরি কলা গাছ আছে, তারপরে রিক্সা কলা গাছ আছে। অনেকে অবশ্য রিক্সা কলাকে আনাজি কলা বলে। এই কলা গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে লাল শাক, টমেটো, বেগুন গাছ, আর অনেক ধরনের গাছালি আছে আমার এই বাগানে। এই বাগানের মধ্যে আমি আমার স্বপ্নে কুঁড়েঘরটা তৈরি করছি। আর তার মধ্যে বৃষ্টিমুখর একটা দিনে এই কুঁড়েঘরটা তৈরি করছি। চারপাশে বন্যার পানিতে তলিয়ে গেছে। নেতাই নদীতে পাহাড়ি ঢলে নেতাই নদীর আশেপাশের মানুষের কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। আমিও আমার কুঁড়েঘরের কাজ শুরু করছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। খুব করুণ অবস্থা। আর কুঁড়েঘরের ভিতরে অনেকগুলা কলা গাছ ছিল, সেই কলা গাছগুলা তুলে সমলে উপরে এগুলা সাইডে রেখে দিচ্ছি। অনেকে বলে কলা গাছ যদি ঘরের ভিতরে থাকে, ঘর যদি পাকা করে ফেলা হয়, তাহলে এই কলা গাছ উপরে উঠতে পড়ে, পাকা ফাইটটা উপরে উঠতে পারে। এই জন্য কলা গাছের মূলগুলা তুলে ফেলাই দিলাম। এখানে কতগুলা নাইলা গাছ আছে, নাইলা গাছের বিচি দেখাইলাম আপনাদেরকে। চুক্কা গাছ আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। এখানে আমার শখের কুঁড়েঘরটা তৈরি করতেছে। আসলে মানুষের শখের তো শেষ নাই। শখের তোলা 80 টাকা। এই বৃষ্টির মধ্যে রেজেক ভাইকে নিয়ে এই ছাতা বন্ধ করতেছি, ছাতা মেলাইতেছি, অনেক কষ্ট করে এই ঘরটা করতেছি। অবশ্য সমস্যা আশেপাশে আমার বাঁশঝাড় নাই, বাঁশ আনতে হয়। বাঁশবাগান আমার দুবরা আদর্শ ডিগ্রি কলেজের পিছনে, ওই সাইডে আমার বাঁশবাগান। ওইখান থেকে বাঁশ কাটতে আনতে হয়, তারপরে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে পড়ছে। কিছুক্ষণ পরে বৃষ্টি নামতাছে কমতাছে, বৃষ্টি নামতাছে কমতাছে, এরকম অবস্থা। যখন বৃষ্টি নেমে পড়ছিল তখন রেজেক ভাই চলে গেছে। আমি একা একাই এখানে মাপতেছি, এবং ওই বাঁশ টাস আছে যেগুলা, এগুলা চাস্তাছি, পরিষ্কার করতেছি। পাশাপাশি রেজেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আর নিচে তো একদম কেদা কেদা অবস্থা হয়ে গেছে। এই জন্য লুঙ্গিটা একটু বলটাই নিছি। প্যান্ট পরে কাজ করা যায় না, এই লুঙ্গি পরে কাজ করতে হয়। এই জন্য লুঙ্গি পরে কাজ করা শুরু করছি। যে বারান্দার যে বাঁশগুলো আছে, এগুলো সুন্দর করে চাইছে নিতেছি, যাতে ভবিষ্যতে যখন ভিডিও করব, এই ঘরটা নিয়ে তো অসংখ্য ভিডিও হবে। আমার এই ভিডিওগুলো আশা করি মিলিয়ন মিলিয়ন মানুষে দেখবে ইনশাআল্লাহ। এই জন্য বাঁশগুলো সুন্দর করে চাইছে নিতেছি, যে কোনো মানুষে দেখতে পারে যে সুন্দর দেখা যায়। আর এই ঘরের বারান্দায় থাকবে একটা সুন্দর চুলা। এই সবজি বাগান থেকে আমার প্ল্যান এই সবজি বাগান থেকে বিভিন্ন শাকসবজি তুলে এখানে রান্না করে খাবো। মানে গ্রামীণ যে জীবনটা আছে, এই জীবনযাপনটা মানুষের মাঝে ফুটিয়ে তুলবো, আমাদের বাংলাদেশের ঐতিহ্য যেটা। এই জন্য মূলত আমার এই কুঁড়েঘরটা তৈরি করতেছি। এই কুঁড়েঘর তৈরি করা শুরু হয়েছে, বৃষ্টি নামাও শুরু হয়েছে। এই যে দেখেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার ভিডিও লাইট বাইরে গেছে, তখন বোঝা যাইতেছে সূর্য উঠছে। তখন হঠাৎ করে একটু সূর্যের আলো দেখা গেছিলো। আজ কয়েকদিন যাবৎ বৃষ্টির জন্য একবারে অবস্থা খারাপ। এই ভিডিওটা ধারণ করেছি আমি বৃহস্পতিবারে, কিন্তু বৃষ্টির জন্য আপলোড করতে পারি না। এই ভিডিওটা আশা করি আপলোড হবে রবিবার দিন, অনেক দিন পরে। আর তার মধ্যে আমার 2 বাচ্চা অসুস্থ, তারপরে আমার ওয়াইফ অসুস্থ, আমিও শারীরিকভাবে বেশি একটা ভালো না, শারীরিক মানসিক সবভাবেই খারাপ অবস্থাতে আছি। এই জন্য ভিডিওটা এডিট করা হয় নাই, এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। এখন কুঁড়েঘরের মাপজুপ চলতেছে, পালা টালা কোথা হয়েছে, আল্লাহর নাম নিয়ে পালা কোথায় ফেললাম। অবশ্য আপনাদেরকে সাথে নিয়ে পালাটা কোথা দরকার ছিল। আগে ছোটোবেলায় দেখতাম যখন নতুন ঘর করতো, তখন কয়েকজন মানুষকে সাথে নিয়ে মিষ্টি খাওয়ায় নতুন ঘর করতো। আচ্ছা, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে যখন এখানে আরও বড় করে ঘর করবো, তখন আপনাদেরকে নিয়ে মিষ্টি খাবো ইনশাআল্লাহ। আমার কুঁড়েঘরটা যেন ভালোভাবে তৈরি করতে পারি, সেটার জন্য সকলেই দোয়া করবেন। আর এখানে যে পালা পোলা লাগাইছি, এইগুলার একটা টুকটাক ভিডিও ধারণ করে স্মৃতি হিসেবে রাখার জন্য চেষ্টা করছি। আর কিছুক্ষণ পরে বৃষ্টি নামতাছে, আবার বৃষ্টি কমতাছে, এরকম একটা অবস্থা পরিস্থিতির মধ্যে ঘরটা তৈরি করতেছি। আমার ঘরের কাজ অলরেডি শেষ হয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য আর কিছু আগাইতে পারলাম না। শুধু যে পালা টালা এইগুলো শেষ করছি, আর কিছু করতে পারলাম না বৃষ্টির জন্য। এখন তো বন্যায় শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কেমনে লড়তাছে। এখানে মানে বাতাসে লড়তাছে। কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণে বাতাস বইতেছিল, আর আকাশে তো মেঘ ছিলই। একটু পরে মেঘ নামতাছে কমতাছে, মেঘ নামতাছে কমতাছে, এরকম একটা অবস্থার মধ্যে ছিল। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করবেন। একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিওটা দেখেন। একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও অনেক সময় অনেক মানুষে দেখে, 7,000, 8,000, 9,000, 10,000। আমার ভিডিও এরকম আছে আপনার 2 মিলিয়নের উপরে ভিউ আছে, মানে 22 লাখ ভিউ আছে সর্বোচ্চ।
ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আর এমনিতে তো 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ তো সমানই ভিউ আছে। আপনারা যা দেখেন কষ্ট করে একটা লাইক অথবা ডিসলাইক যেইটা মন চায় এইটা একটা দিবেন, রিয়্যাক্ট করবেন, আর হচ্ছে একটা কমেন্ট করবেন ছোট্ট করে, আমার ভিডিওটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কেমন হলে ভালো হয়, কেমন হলে ভালো হবে না, এই ধরনের একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি। আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরও দীর্ঘক্ষণ ভিডিওটা চলবে, 9 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা চলবে। আমি কি কাজ করেছি না করেছি এইগুলাই হচ্ছে এই ভিডিওতে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর দেখতে থাকুন আমার ভিডিওটি। की बात है बीज देवे याद गया खारुन नाले बासात देन गया हाँ कुदालडा हमने दावडा आरियाडा साबलडा ले देन गया हाँ उन बैग कम लेता आइबेन हैं ना देखी ना जो आयुन तेले कोई जाए हम नाइले हाँ तेले लोन जेते बिकाले गुड़गांव जाएंगे बास करता अच्छा ते सुतलीडा तो ले जाएंगे सुतलीडा नहीं गया हमें सियार और कुदाल ले जाएगा हाँ हाँ तो बाँस काटते लो एमने है ना तो और फेक नाई तो मैं एक कम ले आम नेरे আমি ফোন দেম নে রাজাক ভাই ফোন ধরুন যে আমার সনের ঘর বান্ধার কাজ চলতেছে এর মধ্যে হচ্ছে বৃষ্টি নেমে পড়ছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে আর আমার ক্যামেরা হচ্ছে এখন কলা পাতার নিচে সুন্দরভাবে অবস্থান করে উনি ভিডিও করতেছে আমার ক্যামেরা সাহেব আমি আমার সনের ঘরের নিচেতে বৃষ্টির মধ্যে একটু ঘুরে আসি ছাতা নিয়ে